আসসালামু আলাইকুম। ওয়েব ভিউ কমপ্লিট টিউটোরিয়াল সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব যে ওয়েব ভিউ মাধ্যমে কিভাবে একটি ওয়েবসাইটকে মোবাইল অ্যাপসে কনভার্ট করা যায়। ওকে, তো সেই স্যাম্পল ওয়েবসাইট হিসেবে আমরা ধরে নিচ্ছি যে w3school.com। এই ওয়েবসাইটটাকে আমরা যখন মোবাইল অ্যাপসে কনভার্ট করব, তো দেখতে পাচ্ছেন আমরা যখন কনভার্ট করব ঠিক এরকম দেখা যাবে w3 স্কুলের ওয়েবসাইটটাকে কনভার্ট করার পর। ঠিক আছে, তো চলুন এই কাজটা কিভাবে করে সেটাই আমি আজকে দেখাবো। সেজন্য সরাসরি আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে যাচ্ছি। অ্যান্ড্রয়েড স্টুডিওতে এসে দেখতে পাচ্ছেন এখানে ওয়েব ভিউ টিউটোরিয়ালস নামে একটা প্রজেক্ট আমি অলরেডি ক্রিয়েট করে রাখছি, যেখানে মেইন অ্যাক্টিভিটি ডট জাভাতেও কিছু নেই এবং অ্যাক্টিভিটি আন্ডারস্কোর মেইন এখানেও কিছু নেই। তো আমাদের যে কাজটা করতে হবে, সর্বপ্রথম আমাদের যে ওয়েব ভিউ ইউজ করব, ওয়েব ভিউ এর জন্য আমরা ওয়েব ভিউ ট্যাগটা ইউজ করে এখানে ওয়েব ভিউটাকে অ্যাড করে নেব। এই ওয়েব ভিউর একটা আইডি দেবো, যেহেতু এই ওয়েব ভিউর মধ্যে আমরা w3 স্কুলটাকে অ্যাড করব এই জন্য। ওকে, তো আমরা আইডির নাম দিলাম ওয়েব ভিউ। এই ওয়েব ভিউটাকে আমরা মেইন অ্যাক্টিভিটি থেকে আমরা ফাইন্ড করে নেব। ওকে, এই জন্য আমরা ওয়েব ভিউটাকে ইম্পোর্ট করে নেব, ওয়েব ভিউ। ওকে, এখন ফাইন্ড করে নেওয়ার জন্য ওয়েব ভিউ ইকুয়ালস টু ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট ওয়েব ভিউ। তো ওয়েব ভিউটাকে আমরা ফাইন্ড করে নিলাম। এখন এই ওয়েব ভিউর মধ্যে যে ইউআরএলটাকে লোড করব সেটা হলো আমরা ওয়েব ভিউ ডট লোড ইউআরএল। এর মধ্যে আমরা লোড ইউআরএল এর মধ্যে একটা স্ট্রিং দেবো। এই স্ট্রিংটাকে যে ওয়েবসাইটটাকে লোড করতে চাই সেই ওয়েবসাইটের। তো দেখতে পাচ্ছেন এখানে w3 স্কুলের ইউআরএলটা আমি কপি করে নিলাম এবং এখানে এসে পেস্ট করে দিলাম এই ওয়েবসাইটটাকে লোড করার জন্য। ওকে, এখন এই যেহেতু এটা লোড একটা ওয়েব ভিউ মোবাইল অ্যাপস এর মধ্যে আসবে, সেজন্য আমাদের একটা ইন্টারনেট পারমিশন লাগবে। এই ইন্টারনেট পারমিশনটা দিয়ে দেবো ম্যানিফেস্টের মধ্যে এসে আমরা কি করব, ইউজেস পারমিশন দেবো, ইন্টারনেট ইউজেস পারমিশন ইন্টারনেট। তো এই পারমিশনটা আমরা দিয়ে দেবো। ওকে, ইউজেস পারমিশন। তাহলে কি হবে, ইন্টারনেট যখন অ্যাক্সেস করবে তখন ওয়েব ভিউটাকে লোড করতে, w3 স্কুলটাকে লোড করতে সুবিধা হবে। বা সুবিধা হবে মানে এটা ম্যান্ডেটরি লাগবেই আসলে। তো এখন আমরা অ্যাপসটাকে রান করি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপসটা রান করছে, বাট এখানে কিছু মিসিং গেছে, যে এখানে লগ ইন একটা বাটন ছিল এবং এই সার্চ অপশনের উপর যখন আমি ক্লিক করতেছি দেখতে পাচ্ছেন এখানে কোনো অপশন আসছে না। বাট আমাদের যদি ওয়েবসাইটে চলে যায়, দেখেন এই সার্চ অপশনের উপর যদি ক্লিক দিই তাহলে কোনো কিছু সার্চ করার জন্য একটা অপশন দিচ্ছে এখানে সার্চ করার জন্য। তো এই ফাংশনালিটি, অর্থাৎ এখানে জাভাস্ক্রিপ্টের যে ফাংশনালিটি রয়েছে এইখানে এই ওয়েবসাইটের মধ্যে আমরা যখন কনভার্ট করছি তখন আসতেছে না। তো এই কাজটা করার জন্য আমাদের কি কাজ করতে হবে, তো সরাসরি আমি আবার দেখাই। এজন্য মেইন অ্যাক্টিভিটিতে চলে যাব এবং যে লোড ইউআরএল এর আগে ঠিক ওয়েবসাইটের ওয়েব ভিউটার সাথে আমরা জাভাস্ক্রিপ্টটাকে এনাবল করে দেবো। এই জন্য ওয়েব ভিউ ডট গেট সেটিং ডট সেট জাভাস্ক্রিপ্ট এনাবল ট্রু করে দেবো। তো এখন যদি আমরা রান করি অ্যাপসটা, তো ভিউয়ার দেখতে পাচ্ছেন এখন আমরা যখন জাভাস্ক্রিপ্টটাকে এনাবল করে দিলাম তখন এখানে লগইন বাটন এবং সার্চের উপর যদি এখন ক্লিক করি, তো দেখতে পাচ্ছেন এখানে সার্চের জন্য একটা অপশন দিচ্ছে। অর্থাৎ এখানে জাভাস্ক্রিপ্টের যে ফাংশনালিটি গুলো আছে একটা ওয়েবসাইটে সবগুলোকে অ্যাক্টিভ করার জন্য আসলে এই সেট জাভাস্ক্রিপ্ট এনাবল করে দিতে হবে, অর্থাৎ ট্রু করে দিতে হবে, তাহলে এটাই হয়ে যাবে। এখন এছাড়াও আরো অনেক প্রবলেম এই অ্যাপসটার মধ্যে আছে, যেগুলো আমরা আস্তে আস্তে পরবর্তী স্টেপগুলোকে সলভ করব। সো ইনিশিয়ালি আমরা শিখে নিলাম যে কিভাবে একটি ওয়েবসাইটটাকে কনভার্ট করে নিতে হয় একটা মোবাইল অ্যাপস এর মধ্যে। ওকে, সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং।